বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদীকে কি পরিমাণ মোহাব্বত করতেন। একবার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করলেন। বিশ্বনবী দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লি আয়েশাতা মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার। হে আল্লাহ, আমার আয়েশার সামনের এবং পেছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিন। হে আল্লাহ, আমার আয়েশার গোপন এবং প্রকাশ্য গুনাহগুলো মাফ করে দিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করার পর আম্মাজান আয়েশা এত পরিমাণ আনন্দিত হলেন, আবেগ আপ্লুত হয়ে বিশ্বনবীর কোলে মাথা ঢেলে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, হে আয়েশা, তুমি এত আনন্দিত হলে? আম্মাজান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি এমন আছে যার ব্যাপারে বিশ্বনবী দোয়া করবে, এমন দোয়া, তারপর সে আনন্দিত হবে না, এমন কোনো ব্যক্তি কি দুনিয়ায় হতে পারে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া আয়েশা, আজকে আমি একবার তোমার জন্য এই দোয়া করার কারণে তুমি আনন্দে আবেগ আপ্লুত হয়ে আমার কোলে ঢলে পড়েছ। আয়েশা, তুমি জেনে রেখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার উম্মতের জন্য সালাতুল লাইল থেকে শুরু করে 5 ওয়াক্ত নামাজের শেষে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রত্যেকবার আমার উম্মতের জন্য এই দোয়া করি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী আমাদেরকে কতটুকু মোহাব্বত করতেন? সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে? আরো জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী আমাদের জন্য রহমত ছিলেন, কিন্তু আজকে আমরা এত পিছিয়ে পড়ার একমাত্র কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্বনবীর মোহাব্বতের জন্য একটা জায়গা দিয়েছে। কলব নামক একটা জায়গা আল্লাহ আমাদেরকে দিয়েছে, যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মোহাব্বত ছাড়া দুনিয়ার কোনো মোহাব্বতের স্থান আছে না নাই? কোনো মোহাব্বতের স্থান নাই। কিন্তু আজকে আমরা এত পিছিয়ে থাকার মূল কারণ হলো এখানে আমরা দুনিয়ার সকল বস্তু যে পরিমাণ জায়গা দিয়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর মোহাব্বত অত পরিমাণ জায়গা দেই নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইয়েরা আমার, বিশ্বনবী আমাদের জন্য রহমত স্বরূপ ছিলেন। বিশ্বনবী উম্মতে মুহাম্মাদের জন্য মাগফিরাতের দোয়া করতেন, কারণ রাসূলুল্লাহ এটা একবারের জন্য সহ্য করতে পারে না যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে যাওয়ার পর আমার উম্মত বিভিন্ন প্রকার গুনাহে লিপ্ত হবে, বেদাতে লিপ্ত হবে, যার কারণে তাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। প্রিয় ভাইয়েরা, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ্য করতে পারে না। সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছেন, দোয়া করার জন্য একটা সুযোগ দিয়েছেন। সকল নবী রাসূলগণ দোয়া করেছেন, কিন্তু আমার আপনার নবী দুজাহানের বাদশা, সকল নবীদের সরদার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেননি। এই দোয়াটা রেখে দিয়েছেন কিয়ামতের দিন সকল নবী রাসূলগণ যখন ইয়া নাফসি বলতে থাকবে, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় মাথা অবনত করে ইয়া উম্মতি বলতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবীর মোহাব্বত আমাদের অন্তরে জায়গা দেওয়ার দরকার আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য বিশ্বনবী বলেছেন,
তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি, টাকা পয়সা, বাবা মা, আত্মীয় স্বজন সব কিছুর থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহাব্বত না করবে, ততক্ষণ তোমরা কেউ প্রকৃত ঈমানদার হতে পারবে না। এই জন্য আমরা জায়গা দিব তো একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতকে দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক।